আপনি হয়তো ইউটিউবে একটা নতুন চ্যানেল খুলেছেন কিংবা অনেক দিন ধরে একইভাবে কাজ করে যাওয়ার পরেও ইউটিউবে ঠিকঠাক মতো ভিডিও ছাড়ার পরেও আপনার চ্যানেল এখনও পর্যন্ত মনিটাইজ হয়নি কিংবা আপনার চ্যানেলে ঠিকমতো ভিউজ আসছে না। এর কারণটা কি? আপনি তো ঠিকমতো ভিডিও দিচ্ছেন, রেগুলার ভিডিও দিচ্ছেন, তারপরেও কেন আপনার চ্যানেলে ভিউজ আসছে না? তো দেখুন, এর প্রধান কারণ যেটা, দুটো মেন সেটিংস রয়েছে যেটা ওআইটি স্টুডিওতে রয়েছে এবং এই সেটিংসগুলোতেই আপনারা কিন্তু ভুল করছেন। আমি অনেক দেখেছি যে কিছু নতুন ইউটিউবার আছে কিংবা অনেকেই আছে যারা অনেক দিন ধরে একইভাবে শুধু ভিডিও ছেড়ে যাচ্ছে, তারা খালি রেগুলারলি কনসিস্টেন্সি মেনটেন করে ভিডিও ছাড়ছে, বাট ভিডিও ছাড়ার সময়, ভিডিও আপলোড করার সময় যে এডিট করতে হয় ওআইটি স্টুডিওতে বা ওআইটি স্টুডিওতে যে সেটিংসগুলো করতে হয় সেই সেটিংসগুলো তারা করছে না। বিশেষত দুটো প্রধান সেটিংস রয়েছে, এই দুটো সেটিংস না করার জন্য বা ভুলভাবে সিলেক্ট করার জন্যই কিন্তু আপনাদের চ্যানেলে ভিউজ আসছে না বা আপনার চ্যানেল নতুন কোনো ভিউয়ারের কাছে পৌঁছাচ্ছে না। তো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই ভুল দুটো ধরিয়ে দেবো যে ভুলগুলো আপনারা করছেন। এই ভুলগুলো যদি আপনি না করেন অবশ্যই আপনার চ্যানেলে ঠিকমতো ভিউজ আসা শুরু হবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক, যাওয়া যাক আমাদের ওআইটি স্টুডিওতে। তো দেখুন, আমরা কিন্তু চলে এসেছি আমাদের ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে এবং এখানে এই যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটার আমরা কিছু এডিট করব, সেটিংসে কিছু চেঞ্জেস করব এবং সেগুলো আপনাদের দেখিয়ে দেবো যে কোনগুলো আপনাদের করতে হবে। দেখুন, আমরা এডিটের এই পেন্সিলে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এই যে মনিটাইজেশন রয়েছে তার ঠিক নিচেই অডিয়েন্স, ভালো করে দেখবেন, অডিয়েন্স মানে আপনার চ্যানেলে যারা ভিউয়ার্স, এখানে আমি কি সেট করেছি, নো ইটস নট মেড ফর কিডস। অনেকে কি করে এটাকে মেড ফর কিডস করে। দেখুন আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দুটো অপশন আসলো, একটা ইয়েস ইটস মেড ফর কিডস আর একটা নো ইটস নট মেড ফর কিডস। এবং নট মেড ফর কিডস এটাই কিন্তু আপনাকে সিলেক্ট করে রাখতে হবে। কেউ যদি ইয়েস মানে প্রথম যে রয়েছে ইয়েস ইটস মেড ফর কিডস, তার মানে কি আপনার এই ভিডিওগুলো সেই সব মানুষদের বা সেই সব মোবাইলে বা সেই সব ফোনে দেখাবে যেখানে শুধুমাত্র কিডসের ভিডিও বেশি দেখা হয়। তো কাজেই যখন সেখানে যাবে, ইমপ্রেশন যখন দেবে, সেখানে কিন্তু সেই কিডসরা আপনার এই ভিডিও দেখবে না। তো কাজেই আপনাকে কিন্তু নো ইটস নট মেড ফর কিডস এইটাকে অন করতে হবে, ঠিক আছে, দ্বিতীয় নম্বরটা সিলেক্ট করতে হবে। এবং তারপরে এই যে দেখুন একটা অ্যাডভান্স সেটিংস রয়েছে নিচেই, এবং এখানে দেখুন নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, আমি কিন্তু এটা সিলেক্ট করে রেখেছি। এবার আপনি যদি ওপরেরটা সিলেক্ট করেন মানে ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, এটার মানে এইটাই যে 18 বছরের ওপরে যারা যারা ভিউয়ার্স আছে তাদের কাছে আপনার এই ভিডিও কখনোই পৌঁছাবে না যদি আপনি প্রথমটা সিলেক্ট করেন, ঠিক আছে। আর যদি নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 আমার তাহলে কি হবে, আপনার এই ভিডিওটা সবার কাছে পৌঁছাবে। তো কাজেই আপনাকে কিন্তু সেকেন্ডটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে, বোঝা গেল, দুটো সেটিংস আপনারা দেখতে পেলেন। এবার আমরা চলে যাব থার্ড সেটিংসে। এই থার্ড সেটিংসটা কিন্তু নতুন এসছে, আগে ছিল না। অল্টার্ড কন্টেন্ট, এই যে দেখতে পাচ্ছেন অল্টার্ড কন্টেন্ট, এই অল্টার্ড কন্টেন্টে যখন আমরা ক্লিক করব এখানে ইয়েস আর নো আছে। যদি আপনি এআই দিয়ে ভিডিও বানিয়ে থাকেন, এআই দিয়ে যদি কোনো কন্টেন্ট তৈরি করেন সেক্ষেত্রে আপনাকে ইয়েস করতে হবে। আর যদি আপনি নর্মালি ভিডিও বানান যেখানে এআই দিয়ে কোনো ভিডিও বানাননি আপনি, তো সেখানে কিন্তু আপনাকে নো করতে হবে, ঠিক আছে, এটা গেল। এবং এর পরের যে সেটিংসটা রয়েছে সেটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মোর অপশন, মোর অপশানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন ট্যাগ আসলো, ট্যাগের ঠিক নিচেই দেখুন রয়েছে শর্ট রিমিক্সিং। তো এই যে শর্ট রিমিক্সিং রয়েছে, এই শর্ট রিমিক্সের মধ্যে ভালো করে দেখবেন, ভালো করে খেয়াল করবেন, আমি তো সাইডে স্ক্রিন শেয়ার করছি, আই হোপ আপনারা সব বুঝতে পারছেন। এই যে শর্ট রিমিক্সিং, এই শর্ট রিমিক্সিংয়ে ক্লিক করলে কিন্তু তিনটে অপশান আমাদের এখানে চলে আসবে। এই তিনটে অপশান কী কী রয়েছে, এই তিনটে অপশান রয়েছে কী কী, দেখুন তিনটে অপশান কিন্তু চলে আসবে। এবং এই তিনটে অপশান কী কী রয়েছে, অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং আর ডোন্ট অ্যালাউ রিমিক্সিং। এবার এই জায়গাটাতে অনেকে ভুল করে, অনেকে ভাবে আমার ভিডিও আমি অন্যকে রিমিক্স করতে কেন দেবো। দেখুন ভালো করে বুঝবেন, এই যে রিমিক্স হবে এটা কিন্তু লং ভিডিও নয়, শর্ট ভিডিওতে, মানে যারা শর্ট ভিডিও বানাতে চায় আপনার ভিডিওটা রিমিক্স করে তাদের এখানে পারমিশন দিতে বলা হচ্ছে। তো এটা আমি বলবো আপনাকে সবসময় প্রথমটা সিলেক্ট করবেন, কারণ এখানে কি হবে, অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, যদি আপনি এটা অ্যালাউ করেন তাতে কি হবে, ওই যে আপনার ভিডিওটা দিয়ে শর্ট ভিডিও বানাবে তার শর্ট ভিডিওতে যদি ভিউজ আসে তাহলে সেখান থেকে কিন্তু আপনার ভিডিওতেও ভিউজ আসবে, প্রথমত এইটা। দ্বিতীয়ত সেই শর্ট ভিডিও থেকে যে ইনকাম হবে তার কিছু পার্সেন্টেজ কিন্তু আপনিও পেয়ে যাবেন, ঠিক আছে। তো যদি ভাইরাল হতে হয় তাহলে অবশ্যই আপনাকে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং করতে হবে। এতে কি হবে, এতে যারা যারা শর্ট ভিডিও বানায় তারা আপনার ভিডিও থেকে শর্ট বানাবে এবং সেই শর্ট যদি ভাইরাল হয় তাহলে আপনার ভিডিওটাও কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে।
কি বললাম বোঝা গেল? আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে সেটিংস ছিল। এইবার আমাদের কি করতে হবে, এবার আমাদের সেভে ক্লিক করে এই সেটিংসটা সেভ করে দিতে হবে, বোঝা গেল? তো এই কটা সেটিংস আপনাদের ঠিক মতো করতে হবে। আপনারা যেটা বারবার করে ভুল করেন, বিশেষ করে অনেক নতুন ইউটিউবার আছে যারা শুধুমাত্র জাস্ট ভিডিও আপলোড করে, রেগুলারলি আপলোড করে, মানে তারা প্রচুর পরিশ্রম করে, কিন্তু এই কয়টা সেটিংয়ের জন্য তাদের চ্যানেলে কিন্তু ভিউজ ঠিকমতো আসছে না, ঠিক আছে? সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এই সেটিংগুলো ঠিকমতো করে নেবেন এবং ঠিকঠাক মতো রেগুলার ভিডিও আপলোড করুন, অবশ্যই আপনার চ্যানেলে ঠিকমতো ভিউজ আসা শুরু হবে। ওকে, সো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে। অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।